ঢাকার ফুটপাত, পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাতে শুধুই হকারদের আধিপত্য। বারবার উচ্ছেদ অভিযান হলেও কিছুদিন কিংবা কয়েক ঘন্টার মধ্যেই আবারও দখল হয়ে যাচ্ছে ফুটপাত। এই দুষ্ট চক্রের যেন নেই কোনো সমাধান। পথচারীদের জন্য ন্যূনতম 5 ফুট ফুটপাত থাকা জরুরি হলেও ভাসমান দোকানের দৌরাত্মে 1 ফুট হাঁটার জায়গাও এখন দুর্লভ। উত্তরা থেকে ফার্মগেট, গুলিস্তান থেকে নিউ মার্কেট, ঢাকার বেশিরভাগ ফুটপাতই এখন হকারদের দখলে। উত্তরা জনপথ মোড়ে খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় নির্বিঘ্নে ব্যবসা করছেন হকাররা, টাকা ওঠাচ্ছেন লাইনম্যান। এছাড়াও জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী পরিচয়েও ফুটপাত দখল করা হচ্ছে বলে জানান দায়িত্বরতরা। সারাপাড়ার অভিযান করতে যে আপনার 2-1টা ফুড কোর্ট আমরা ভাঙতে হয়েছে। তো ভাঙার পরে ছাত্রদের মধ্যে থেকে 2-1জন সামনে আসে, যেটা যে ওনারা দেশ স্বাধীন করেছে ছাত্ররা, ঠিক আছে, ওনারা ভালো একটা কাজ করেছে, সব কিছুই আমরা অ্যাপ্রিসিয়েট করি এটা, কিন্তু ওনারা এখন রাস্তা দখল করে জিনিসগুলা রাখবে, সেটা তো আসলে মানা যায় না। আমাদের চেষ্টা তো আমরা প্রতিনিয়ত করছি, যে আমরা প্রতিদিনই অভিযান করে আসি, আবার বসে যাচ্ছে দেখছি, তো আমাদের কন্টিনিউয়াস মনিটরিংটা আর কি রাখতে হবে। নাগরিক অধিকারের জন্য জরুরি হলেও বাংলাদেশে ফুটপাতে দোকান বরাদ্দ দেওয়ার বিষয়ে নেই কোনো স্পষ্ট নীতিমালা। পথচারীরা ভোগান্তির কথা স্বীকার করলেও নিম্ন আয়ের মানুষের ভরসা রাখতে হয় ফুটপাতের দোকানেই। ইনকাম কম, আমি ফুটপাতের নির্ভরশীল, এরকম আমার মতো অনেক লোক আছে যারা মাসে 15,000 20,000 টাকা বেতনে চাকরি করে। এরা তো মার্কেটে যেতে পারবো না, মার্কেটের সাইড দিয়ে আমরা ঘুরে যাই, কিন্তু মার্কেটে যাই না। গরিব মানুষ হিসাবে আমরা তো আর দোকান ভাড়া নিয়ে চালাইতে পারবো না, এর জন্য ফুটপাতে ব্যবসা করে সংসার চলে, রুম ভাড়া দেয়, বাচ্চা কাচ্চারে খাওয়াই। এই পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাতে দোকান বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। হকাররা জানান, প্রতিদিন লাইট বিল ও দোকানের জায়গা বাবদ ভাড়া দিয়েই ব্যবসা করছেন তারা। প্রতিদিন 30 টাকা টাকা কারে দেন, যে লাইন চালে তারা দিতে। আমাদের সবচেয়ে বেশি আমাদের মিটার লাইন, আমাদের এই দোকানে এগুলো সব মিটার লাইন আমাদের ভিতর থেকে। আমরা সকালে লাইন চালাই না, আউট লাইন চালাই না, আমরা মিটার নিয়ে নিচ্ছি, মিটার লাইন চালাই। একটা দোকানে তো একটা লাইটই ভাই, পার লাইট 30 টাকা, ইলেকট্রিক লাগে 20 টাকা। 20 টাকা, আমি তো শুনছি 40 টাকা। ওদিকে আছে আমাদের তো 20 টাকা। সরেজমিনে ঘুরে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, ছাত্র জনতার অভ্যুত্থানের আগে যারা বিদ্যুৎ সংযোগ দিতেন, ফুটপাত সিন্ডিকেট এখনো নিয়ন্ত্রণ করছেন তারাই। আমাদের থেকে আর কি দোকান প্রতি টাকা নেওয়া হয়তো, এই আর কিছু, প্রতি দোকান থেকে 200 টাকা এই সিস্টেমে। বড় দোকান হলে একটু বেশি, ছোট দোকান হলে সর্বনিম্ন 200 টাকা থেকে চাঁদাবাজি হয়। যারাই আসলে পাওয়ারে থাকে ওনাদের পরিকল্পনার দরকার, পরিকল্পনা। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কমে গেছে চাঁদাবাজির পরিমাণ, এ কারণেই বেড়েছে ফুটপাতে দোকানের সংখ্যা। এই ফুটপাতের যারা ব্যবসায়ী, তাদের মধ্যকার যারা লিডার, তারাই কিন্তু নিজে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ওখানকার যে ইনফ্লুয়েন্সিয়াল, তাদের সাথে কিন্তু আবার যোগসাজশ তৈরি করছে, যোগসাজশ তৈরি করে সে ওদের নেতা হচ্ছে। আর নেতা তো আমি তখনই হব যখন আসলে আমি আমার যারা অনুসারী তাদের কিছু দিতে পারবো। আপনি আমাকে এই দিবেন আর আপনাকে আমি এই দেবো। তো যখন ওনাদের মধ্যে বোঝাপড়াটা হচ্ছে, তখন কিন্তু এটা আসলে চলছে। বাকি 10 জন যদি দেখা যায় এইভাবে বোঝাপড়ার মধ্যে না গেলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে যদি ফুটপাত দখল না করে ব্যবসা করে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা সুবিধাভোগী তাদের সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়ছে, এই চক্রটাকে প্রতিহত না করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার প্রেক্ষাপটে ফুটপাত দখল মুক্ত করা প্রায় অসম্ভব। যে নিয়মিত অভিযানগুলো পরিচালনা করা হয়, অভিযান পরিচালনা করার পর দেখা যায় পুলিশ ঘটনাস্থল থেকে ফেরার সাথে সাথেই আবারও সেই স্থানগুলো দখল করে ওখানে ভ্রাম্যমাণ দোকান বসাচ্ছে, বিভিন্নভাবে পথচারীদের চলাফেরায় বিঘ্ন ঘটাচ্ছে। এই চর্চা যেহেতু অনেক দিন ধরে চলমান আছে, এটা রাতারাতি বন্ধ করা সম্ভব না। এখানে অনেক লোকের রুটি রুজির বিষয় আছে। আমরা চেষ্টা করছি এই বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। আমাদের যে পথচারী যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা, সব কিছুই আমাদের দেখতে হয়। আর যেহেতু পুলিশ অভিযান পরিচালনা করছে, পুলিশ অভিযান পরিচালনা করে সাথে সাথে এটা পাহারা দেওয়া কিন্তু সার্বক্ষণিকভাবে এটা আমাদের পক্ষে অনেকটা চ্যালেঞ্জিং। বিশ্বের বহু দেশেই ফুটপাত ব্যবস্থাপনায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৈরি করা হয়েছে হকারদের জন্য নির্দিষ্ট বাজার, সময়ভিত্তিক ব্যবসা পদ্ধতি বা আলাদা জোন। ঢাকায় এসব উদ্যোগ থাকলেও কার্যকর হয়নি কোনোটি।
ফুটপাত নাগরিক অধিকার, কিন্তু পথচারীদের হাঁটার জায়গা আটকে গেছে, হকারদের জীবিকা, প্রভাবশালীদের অবৈধ আয় আর প্রশাসনিক দুর্বলতার ত্রিভুজে। ফলে ঢাকার ফুটপাত দখলমুক্ত করা নিয়ে থেকে যাচ্ছে এক অসম্ভব চ্যালেঞ্জ।